মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক রূপ নিচ্ছে। মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা। সব মিলিয়ে অঞ্চলটি এখন এক অগ্নিগর্ভ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যে কোনো সময় এই উত্তেজনা সরাসরি সংঘাতে রূপ নিতে পারে। আর সেই সংঘাত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা উপসাগরীয় অঞ্চলে। এই প্রেক্ষাপটে ইরান সরাসরি সতর্ক করে দিয়েছে কাতার ও সৌদি আরবকে। তেহরানের স্পষ্ট বার্তা, যদি ইরানে হামলা চালানো হয় তবে এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও লক্ষ্যবস্তু ইরানের প্রতিশোধমূলক হামলার আওতায় পড়বে। এই হুমকির মধ্যেই কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল উদাইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আল উদাইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখান থেকে ইরাক, সিরিয়া ও আফগানিস্তান সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। যদিও কাতার সরকার বলছে এটি কেবল সতর্কতামূলক ব্যবস্থা এবং তাৎক্ষণিক কোনো হুমকির ইঙ্গিত নয়, তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তই প্রমাণ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি কতটা ভঙ্গুর হয়ে উঠেছে। ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারে অবস্থিত জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিশ্লেষক মোহরান কামরাভা বলেন, এই সম্ভাব্য সংঘাতকে বিপর্যস্ত বলা মোটেও অতিরঞ্জন নয়। তার ভাষায়, এই অঞ্চলের ভূ-রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলে যাচ্ছে। আমরা এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি যেখানে একটি ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। কামরাভা আরও জানান, ইরান আনুষ্ঠানিকভাবে কাতার ও সৌদি আরব উভয় দেশকেই জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে এসব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো সরাসরি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তার মতে, সংঘাত শুরু হলে কেউই এর বাইরে থাকতে পারবে না। ইরানের সাম্প্রতিক কৌশলগত পরিবর্তনও এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। আগে ইরান বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করত, কিন্তু তথাকথিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের কার্যকরিতা কমে যাওয়ায় সেই পথ এখন অনেকটাই সংকুচিত। ফলে ইরান এখন আরও সরাসরি এবং শক্তিশালী প্রতিক্রিয়ার দিকে ঝুঁকছে। এমনকি ব্যালিস্টিক মিসাইলের ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তেহরানের পক্ষে চুপ করে থাকা রাজনৈতিকভাবে অসম্ভব। প্রতিবাদ না দিলে ইরানি নেতৃত্ব নিজ দেশেই দুর্বল হিসেবে চিহ্নিত হবে। এর আগে 2020 সালে জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর এবং 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরও ইরান প্রতিশোধ নিয়েছিল। এবারও ভিন্ন কিছু হওয়ার কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা, বরং প্রতিক্রিয়া আরও ভয়ঙ্কর হতে পারে। এদিকে ইরানের ভেতরেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়ন থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন রাজনৈতিক রূপ নিচ্ছে। সরকারি দমনপীড়ন পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। সবশেষে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, ইরানে হামলা চালিয়ে বিষয়টি সেখানেই শেষ করা যাবে না। ইরান আক্রান্ত হলে তারা অবশ্যই এই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। মধ্যপ্রাচ্য এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে গোটা অঞ্চলের ভবিষ্যৎ।